আসসালামু আলাইকুম ভাই বোনের সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমিও ভালো আছি। তো আমরা কিন্তু এসে বললাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর দেখতে পাচ্ছেন কিন্তু আমরা এক স্টার উঠতে পারলে কিন্তু চলে যাব ডায়মন্ড 3 স্টারে, ঠিক আছে? তো আমরা কিন্তু এখানে কোনো কম্প্রোমাইজ করবো না, এখন দিয়ে দেবো ম্যাচটা রেডি। আর চলেন যাওয়া যাক ম্যাচের ভেতরে। তো আমরা কিন্তু ডাইরেক্ট এসে বললাম প্রথম রাউন্ডে, আর আসার পরে কিন্তু এখানে আমরা কিনে নেবো চিংগাম স্যারের যে বন্দুকটা আছে ওই বন্দুকটা, ঠিক আছে? ওইটা কিনে নেওয়ার পর দেখা যাক এই ম্যাচটা দেখেন আমরা কিভাবে খেলি। তো এই ম্যাচটা তো আমরা জিতবো, এটা তো সিকিউরিটি দিয়ে দিলাম, ঠিক আছে? তো ম্যাচটা কিন্তু ওপি লেভেলের হবে, তো দেখতে থাকুন। তো প্রথমে কিন্তু ম্যাচ ছাড়ার পরে আমরা চলে গেলাম এদিক দিয়ে, আর এদিক দিয়ে যাওয়ার পরে ভাই প্রথমে কিন্তু একটা মেশিন বসাই দিয়েছে আমার টিমমেট। আর এখানে কিন্তু আমি ড্যামেজ খেয়ে যাই প্রথমে, আর পিছন দিক দিয়ে যাওয়ার সময় কিন্তু আমি ড্যামেজ দেই আর ওরাও কিন্তু আমাকে ড্যামেজ দেয়। আর এখানে কিন্তু ডাউন আমার সিচুয়েশনটা দেখেন, ঠিক আছে? তো কিভাবে ডাউনটা হয়েছে, তো এখানে কিন্তু আমি মেডিকেট করার জন্য আমি পিছন দিকে চলে যাই। আর পিছন দিকে চলে যাওয়ার পরে কিন্তু এদিকে কিন্তু আরো এনিমি রাশ করে দেয় আমাদের দিকে, ঠিক আছে? এই যে একটা এনিমি রাশ করে দেয়, আমার টিমমেটকে কিন্তু ডাউনও করে দেয়। তো এখানে খারাপ। আর ফাইনালি আমি কিন্তু এখানে একজনকে ডাউন করে দেই। আর ডাউন করার পরে দেখেন আর এইটাকে কিন্তু আমার টিমমেট ডাউন করে দেয়, ডাউন করার চেষ্টা করি, ঠিক আছে? এখানে কিন্তু আরেকটা এনিমি। এখন সিচুয়েশনটা হইতেছে মারো অথবা মরো, আর আমি কিন্তু ওকে মেরে দিই। আর এখানে কিন্তু আমার সব টিমমেট শেষ, এখন শুধু 1 ভার্সেস 1 এর একটা ফাইট, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং একটা ফাইট। তো এখানে কিন্তু হয়তো মারবা না হয়তো মারবা এরকম একটা কেননা আমার কোনো টিমমেট কিন্তু আমার সাহায্য করতে পারে না, বাট আমি কিন্তু ওকে ফাইনালি মেরে দিই। আর মেরে দেওয়ার পরে আমরা কিন্তু প্রথম রাউন্ড এখানে জিতে। তো আমরা কিন্তু এসে পড়েছি দ্বিতীয় রাউন্ডে, আর দ্বিতীয় রাউন্ডে আসার পরে কিন্তু এখানে আমি অক কিনে নিই আর ইউআরবি গানটা কিনে নিই, ঠিক আছে? এই দুইটা গান যেহেতু পাচ্ছি তার জন্য দুইটাই কিনে নিই। আর সামনে কিন্তু 0-1 সিচুয়েশন, ঠিক আছে? তো এখানে কিন্তু আমি ডাইরেক্ট রাশ করার মুডে আছি, কেমন এক রাউন্ড যেভাবে নিছি একেই তিনটাকে মেরে, ঠিক আছে? উপরে কিন্তু একটা টপ প্লেয়ার হেডশট লাগাই দিয়েছি। আর হেডশট লাগানোর পরে কিন্তু ডাইরেক্ট আমি রাশ করে দিই, কিন্তু রাশ করার পরে কিন্তু আমি এখানে এনিমি দেখি না, ঠিক আছে? এনিমিগুলো যে কোন জায়গায় আছে, আমার কিন্তু হালকা হালকা ড্যামেজ দেওয়ার পরে কিন্তু আবারও পালাই যায় শালায়। তো এখানে কিন্তু আমি এদিক দিয়ে নিচে নেমে যাই। নিচে নামার পরে কিন্তু কোনো এনিমি দেখাই পাই না, ঠিক আছে? এখানে খাড়াই কিন্তু একটু পুশ করার পরে সামনের দিকে একটা এনিমি দেখি, আর ওটা কিন্তু ড্যামেজ দিতে যাই, আর ওটা কিন্তু রাশ করে দেয়। আর এই মুহূর্তে কিন্তু পিছন দিকে আরেকটা এসে পড়ে, দুইটা মিলা কিন্তু এখানে আমাকে মেরে দেয়। আর আমার টিমমেটদের অবস্থা দেখুন, টিমমেট আমি মরার সাথে সাথে কিন্তু সব শেষ, আর এই রাউন্ডটা কিন্তু আমরা হেরে যাই। তো আমরা এসে পড়ি তৃতীয় রাউন্ডে, আমি কিন্তু একে 3 কিল করেছি, আর একজন কিন্তু মাত্র 1 কিল করেছে, আর কেউ কিন্তু কিল করেনি। আমরা কিন্তু আবার সেম বন্ধুকে নিয়ে নিলাম, ঠিক আছে? তো এবার দেখি এবার কিছু করতে পারি কিনা। তো উপরে আসার পরে কিন্তু এখানে এনিমি আছে, ঠিক আছে? বাট আমি এনিমিকে ড্যামেজ দিতে যাই, আর ড্যামেজ দিতে যাই কিন্তু দুইটা এনিমি যেহেতু ভাগতে ধরছিলাম, বাট আমাকে কিন্তু ওরা ডাউন করে দেয়। আর এখানে যেহেতু আমার কাছে একটা শুই আছে, তো আমি বাঁচার চেষ্টা করতেছিলাম। তো সাইডে যদি যেতে পারি তাহলে কিন্তু একটা বাঁচার চান্স থাকতে পারে। তো এখানে কিন্তু আমি শুইটা ঢুকিয়ে দিই, মানে তো আমার এবার কিন্তু বাঁচার চান্স আছে। আর আমি কিন্তু তারপরে তো মেডিকেট করা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? তো এই মেডিকেটটা যদি কামিয়াব হতে পারে তাহলে কিন্তু ম্যাচটা বাই করার একটা সম্ভাবনা আছে। বাট আমার কিন্তু দুইটা টিমমেট মরে গেছে, আর কিন্তু আমার 1 ভার্সেস 1 সিচুয়েশন তিনটাই কিন্তু মরে গেছে। আর আমি প্রচুর ভালো পরিমাণে ড্যামেজ দেয়, বাট ও কিন্তু আমাকে মেরে দেয়, ঠিক আছে? তো মেরে দেওয়ার পর কিন্তু এই রাউন্ডটা আমরা হেরে যেটা না দুইটা রাউন্ড, ঠিক আছে? তো তারপরে কিন্তু আমরা আসলে তৃতীয় নম্বর রাউন্ডে আসার পর কিন্তু আমরা এখান থেকে M41 কিনে নিই। আর M41 যেহেতু একটা ভালো গান, তার জন্য M41 আমাদের পছন্দের গানও, ঠিক আছে? সেটা আমরা সবচেয়ে ভালো চালাই আর কি M41। ওটা কিনে নেওয়ার পরেই আমরা এদিকে এসে পড়ি, আর উপরে কিন্তু একটা এনিমি ছিল, তার জন্য আমরা এখানে একটু পুশ করতে পারি। আর ওটা কিন্তু নিচে নামলে কিন্তু আমরা ডাইরেক্ট মেরে দেবো। আর নিচে নামার পরে কিন্তু আমরা ড্যামেজ দিই, বাট আমাদের টিমমেট বেটা আমাদের চেয়ে বড় পুশার, আর ও কিন্তু মাইরা দেয়, ঠিক আছে? উপরে কিন্তু আরো একটা এনিমি আছে, তো ওই এনিমিটাকে মারতে পারি নাকি, চলেন সেটা দেখে যাক। আমার টিমমেট কিন্তু রাশ করে দিচ্ছে, তার জন্য কিন্তু আমিও রাশ করে দিই, আর এখানে কিন্তু মোটামুটি একটা ড্যামেজ দিয়ে দিই। বাট আমার টিমমেট কিন্তু ডাউন, আর এখানে কিন্তু ওকে মারতে যায় কিন্তু আমিও ডাউন ভাই, বাট আমার কিন্তু আরেকটা টিমমেট এসে ওকে মেরে দেয়। এত ড্যামেজ দেওয়ার পরেও ও এমনভাবে খেলা শুরু করছিল ভাই। এখানে কিন্তু আমি আরেকবার ডাউন হয়েছি, যেহেতু আমাদের ক্যারেক্টার আছে ভাই, তো এটা কিন্তু পুরো নইলে আমি কিন্তু অন্য জায়গায় চলে যাবো, বাট রিভাইভ হয়ে যাবো। তো এখানে কিন্তু আমি রিভাইভও হয়ে যাই। আর এখানে দেখেন দুইটাই কিন্তু ডাউন করে রাখছে আমার আরেক যে টিমমেট আছে ওই টিমমেটটা। তো আমি এখানে যাওয়ার আগেই কিন্তু সব শেষ, আর এই রাউন্ডটা কিন্তু আমরা জিতে যাই, ঠিক আছে? আমরা কিন্তু এখানে এসে
রাউন্ড কীভাবে চতুর্থ রাউন্ড ওরা নিচে 2 রাউন্ড আমরা নিচে 2 রাউন্ড হলো চতুর্থ রাউন্ড ঠিক আছে। আমরা এখানে আসার পরে কিন্তু শটগান নিয়ে নিই আর শটগান নেওয়ার পরে কিন্তু আমরা উপর দিকে চলে যাব। আর একজন কিন্তু আমার চেয়ে বেশি কিল করে ফেলেছে ঠিক আছে, তো সেটা আমি দেখে নিলাম। একজন 5 কিল করে ফেলেছে, আমি কিন্তু 3 কিলে আটকে আছি। তো এই ম্যাচে কিন্তু কিল করা লাগবে অবশ্যই। আর উপরে কিন্তু ওই সাইডে একটা এনিমি ছিল আর সাইডেও একটা এনিমি ছিল, তার জন্য কিন্তু আমি পালাই পিছন দিকে চলে আসি। আর নিচে আসার পরে নিচেও একটা এনিমি ভাই, একটা ডাইমেনশন 2টা মেরে কিন্তু আমি ওকে ফিনিশ করে দিব ঠিক আছে। কোনো রিস্ক নেব না, কেননা সবার কাছেই কিন্তু হেলথ রিভাইভ ঠিকই থাকে ঠিক আছে, যেটা দিয়ে রিভাইভ হতে পারবে সবাই। তো এখানে কিন্তু আমি মেডিকেটটা করে নিই। আর কিন্তু মাত্র আছে ওদের 3টা না ওদের 2টা আছে, আর আমাদের কিন্তু মাত্র আছে আমাদের কিন্তু 4 জন বেঁচে আছে। তো এখানে কিন্তু আমি ভাবলাম যে যেহেতু আমাদের 4 জন ছিল, একজন মূল্যই মাত্র, তো আমি ডাইরেক্ট রাশ করে দেবো। আর ডাইরেক্ট রাশ করে কিন্তু আমি ওকে মেরে দেবো, যেহেতু এটা দূর থেকে অনেকক্ষণ ধরে আমাদেরকে প্যারা দিচ্ছে। তো আমি এটার উপরে যাই, উপরে যাওয়ার পরে দেখি কোনো এনিমি পাই নাকি 1 ভার্সেস 3 সিচুয়েশন ঠিক আছে। তো আমরা 3 জন, ও কিন্তু একা। তো এখানে যাওয়ার পরে কিন্তু আমি আর কোনো দেখাই পাই না, তার জন্য আমি এটার উপরে যাওয়ার চেষ্টা করি, বাট এটার উপরে কিন্তু আমি যাইতে পারি না। আর এখানে কিন্তু ছিল, আর আমি কিন্তু একটা শর্ট ওকে মারি, বাট আমি কিন্তু এখানে মরে যাই। তো আমি মরে যাওয়ার পরে কি আমার টিমমেটকে এই রাউন্ডটা বাই করতে পারেনি কি, সেটা আপনারা বলতে ঠিক আছে। তো কিন্তু দেখলে আমি রিপ্লাই ভিডিওতে ও কিন্তু আমার পুরোপুরি হেডশট একটা মেরে দিয়েছে ঠিক আছে। তো এখানে কিন্তু আমার টিমমেটও রাশ করে দেয়, যে আরেকটা টিমমেট ছিল ও নিচ দিয়ে রাশ করে, তো নিচ দিয়ে যেটা রাশ করে ওটাকে কিন্তু ডাউন করে দেয় ও নিচে যেয়ে। তো এখানে কিন্তু ছিল ও ছিল নিচে আর আমার টিমমেট ছিল উপরে। তো নিচে আসার পরে কিন্তু ও আবার উপরে উঠে গেল ক্যারেক্টার ইউজ করে। তো এখানে কিন্তু একটা ভালো ড্যামেজ দেয় আমার টিমমেটকে, আর টিমমেটও কিন্তু ওকে ভালো ড্যামেজ দেয়। বাট এখানে কিন্তু আমার টিমমেট আসে লুকায় পড়ে, আর লুকায় পড়ে কিন্তু এখানে মেডিকেট করবে। তো এখানে পা দিয়ে মারার চেষ্টা করে, বাট মারা গেল না। তো এখানে এই সাইডে চলে আসে, আর এই সাইডে আসার পরে এনিমিরার কিন্তু লোকেশন দেখতেছিল এনিমিরা কোন জায়গায় আছে, বাট এখানে কিন্তু খুঁজে পাচ্ছিল না। তো এখানে কিন্তু ফাইনালি পেয়ে যায় আরেকটা ধর্মস্ব ফাইট, আর এখানে কিন্তু আমার টিমমেটটা জিতে যায়, আর কিন্তু ডাইরেক্ট কোনো রিস্ক না নিয়ে ক্লিয়ার দিয়ে দেয় ঠিক আছে। রিস্ক নেওয়ার কোনো দরকার নাই, ক্লিয়ার দেওয়া ভালো। আর এই রাউন্ডটা কিন্তু আমরা জিতে যাই। আমরা কিন্তু এসে পঞ্চম রাউন্ডে আসার পর কিন্তু এখানে শুধুমাত্র আমরা একটা শর্টগানই কিনতে পারি ঠিক আছে। টাকার অভাবে ভাই, টাকার অভাবে শুধুমাত্র একটা শর্টগান কিনতে পারি। আর এইখান থেকে কিন্তু পিছন দিক দিয়ে আমি রাশ মেরে দিই, আর রাশ মারার পরে দেখি কোনো এনিমি পাই নাকি পিছন দিক দিয়ে ঠিক আছে। তো এখানে কিন্তু 2টা এনিমি ভাই একসাথে ঠিক আছে, তার জন্য আমি পালাইতেছিলাম, কারণ 2টা একসাথে আসলে কিন্তু আমি পারবো না, যেটা জানা কথাই। তো এখানে কিন্তু একটা আসে, আমি কিন্তু মোটামুটি ভালো লেভেলের একটা হেডশট দেই, বাট পাই না। আর আমার টিমমেট কিন্তু মানে ওকে ডাউন করে দেয়, আর আমি কিন্তু এখানে ফাইনালি আমার ফ্রেন্ডের ক্যারেক্টার ইউজ করে দূরে এসে পড়ি, আর দূরে এসে পরে কিন্তু এখানে মেডিকেট করে ফেলি ঠিক আছে। মেডিকেট করার পরে কিন্তু সামনে একটা ইউএমপি পেয়ে যায় ভাই, এটা কিন্তু খুব ভালো কথা, একটা ইউএমপি পেয়ে যায়। আর ইউএমপি পাওয়ার পরেই কিন্তু সামনে কোন জায়গা থেকে মারতেছিলাম কিছু বুঝতেছি না, মানে কি একটা অবস্থা। তো ওরা কিন্তু 2 জন বেঁচে আছে, আর আমরাও কিন্তু 2 জন বেঁচে আছি ঠিক আছে। তো এখানে একটা এনিমি থাকার কথা, বাট আমি মনে করছি এদিকে এনিমি আসছে, বাট এনিমি কিন্তু সামনের ওই কন্টেনার ওই সামনে কন্টেনার, বাট আমার টিমমেট কিন্তু একটা ডাউন করে দেয়। আর আমি কিন্তু ভাবি যে যেহেতু ডাউন করছে ডাইরেক্ট আমি ক্লিয়ার করে দিই, কিল আমার এখন দরকার নেই, ম্যাচটা আগে দেখতে হবে। ক্লিয়ার নেওয়ার পরে কিন্তু আমি ওইদিকে রাশ করে দিই, আর রাশ করার পরে এখানে কিন্তু আমি ফুস্টে পেয়েছি, বাট অকে পাইতেছি না, ওকে নিচে দেখি ডাইরেক্ট আর ডাইরেক্ট ক্লিয়ার নিয়ে একসাথে কিন্তু আমাদের এই ম্যাচটা বিক্রি হয়ে যায়। তো যদি আরও দেখতে চান তো আমার ভিডিও কিন্তু আরও আছে এই চ্যানেলে। তো আপনার যদি সবাই ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ গাইস।